আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আ একটু ব্যতিক্রমভাবে কিছু কথা বলবো এবং আপনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আমরা যেভাবে যাচ্ছি আসলে জার্নিটা কিভাবে কতদূর যাচ্ছি আর আপনাদের প্ল্যানটাও একটু শুনবো। তো আমরা উম ১ম এ একটা জিনিস চিন্তা করি। আমরা যেহেতু একটা যেকোনো জিনিস লক্ষ্য বাদে যাওয়া আর একটা লক্ষ্য নির্ধারণ করে যাওয়া ২ টার ভিতরে কিন্তু পার্থক্য আছে। কারণ আমি যদি লক্ষ্য নির্ধারণই করি যে আমরা নেক্সট ১৫ দিনে কিংবা ১ মাসে আমরা ন্যূনতম আমাদের এজেন্সি থেকে ১ টা কিংবা ২ টা কাজ নিয়ে আসবো, সেটা একটা। আর আমরা এমনি যেভাবে গতানুগতিক যাচ্ছি, আ যাই দেখি আস্তে, আস্তে কি হয়। এইভাবে যদি যেতে থাকি তাহলে আগামী ৩ মাসেও মনে হয় না যে বেটার কোনো জায়গায় যেতে পারবো। তো সেটার জন্য আমি আ আসলে আপনাদের এজেন্সির সম্পর্কে আমি আপনাদের আসলে চাওয়া পাওয়াটা কি বা আপনারা কি চাচ্ছেন? আর আসলে আপনাদের ড্রিমটা কি এটা নিয়ে? সেটা যদি একটু ক্লিয়ার করেন সেটা খুব ভালো হয়। সেটা কেমন? আমরা যেরকম অ একটা ক্লাসে যখন স্যার এসে জিজ্ঞেস করে, "আচ্ছা তোমরা তো সবাই পড়াশুনো করছো। তো পড়াশুনো করে কি হবা?" তখন কিন্তু আমরা সবাই বলি যে, "আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি শিক্ষক হবো।" মানে এইটা হচ্ছে একদম কমন যে প্রশ্ন সেইটা। কিন্তু আসলে কি আ আমাদের মাথায় কিন্তু ওই জিনিসটা থাকে না। যে আসলে ডাক্তার হতে গেলে যে সায়েন্স নেয়া লাগবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়া লাগবে কিংবা এটার পরে আসলে কেমন অ পারফর্ম করা লাগবে বা কেমন মেধাবী হওয়া লাগবে বা কেমন পড়াশুনো করা লাগবে, কি, কি ধাপ অতিক্রম করতে হবে। এসবগুলো কিন্তু আমাদের তখন কোনো মাথায় আসে না। তেমনিভাবে আমরা যেটা এজেন্সিতে চলছি আসলে আপনাদের এটার লক্ষ্য কি? আপনারা যদি একটু ক্লিয়ার করেন যে আসলে এটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন? আসলে আদৌ কি সেটা আমরা সাকসেসের পর্যায়ে আপনারা কি চিন্তা করছেন? নাকি এমনিতেই ভাইয়া আ একটা করছে, আমরা সেখানে আছি দেখি কতদূর কি হয়। মানে একেবারে নিজের আবার এটা বলার ক্ষেত্রে আমরা এটা নিয়ে আসি যে সবাই তো ডাক্তার বলছে। তাই আমি আর অত চিন্তা করার দরকার নেই। আমিও ডাক্তার বলে দিই। তাহলে আর নতুন করে চিন্তা করার কিছু থাকে না। তো সেই বিষয়টাকে বাদ দিয়ে আসলে আপনি নিজের চিন্তাভাবনা থেকেই বলবেন যে আসলে আপনি কি চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন আর আপনার গোলটা কি? আর আমরা যেভাবে যাচ্ছি সেভাবে মনে হচ্ছে কিনা ভালো দিকে যাচ্ছি। মানে এক কথায় বলা যায় যে আপনাদের কাছ থেকে একদম আপনাদের মনের কথা বা আপনাদের ফিডব্যাকটা জানতে চাচ্ছি। তো ঠিক আছে আমরা ১ম এ শুরু করি। কাকে দিয়ে শুরু করি? আজকে যেহেতু সবকিছু ব্যতিক্রম হচ্ছে, আমরা ১ম এ আজকে এই পাশ থেকে শুরু করি। লিলুফার ইয়াসমিন আপু, আপনাকে দিয়েই শুরু করি। শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? এজেন্সি নিয়েই আরকি। মানে এজেন্সিকে ঘিরেই আপনার আসলে চাওয়া পাওয়া বা আপনি কি ভাবছেন যে একটা পর্যায়ে আমরা কোথায় যাব কি আসলে আপনার নিজের লক্ষ্যটা কি এটা নিয়ে একটু বলবেন। যেটা আপনার মনের কথা সেটাই বলবেন। জি। তো মানে ভাইয়া খুশি হবে এই কথাটা বললে সেইটা না। তো মানে আসলে আপনি যেটা চিন্তা করছেন সেটা বলবেন।
আচ্ছা আচ্ছা, তো মানে আপনার চাওয়া পাওয়া হচ্ছে আপনি নিজেই ফাইবার থেকে একটা ক্লায়েন্ট নিয়ে এসে আমাদের এজেন্সির মাধ্যমে কাজ করাতে চান, এটা হচ্ছে আপনার লক্ষ্য প্রথম প্রাথমিকভাবে। আচ্ছা, এইটা যদি আমি জি 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 বুঝতে পারছি। হ্যাঁ, এটা অনেক ভালো লাগে যে নিজে আমার মাধ্যমে একটা কাজ আমি নিয়ে আসবো, আমরা সবাই মিলে করব। হ্যাঁ, ঠিক আছে। তো আমি সবার শেষে আপনাদের কথাগুলো বলার শেষে আমি আমার জায়গা থেকে বলবো। তো ঠিক আছে লিলুফার ইয়াসমিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিজের জায়গাটা ক্লিয়ার করছেন। তো তারপরে আমরা চলে যাই আমাদের আখি আক্তার আপুর কাছে। আপু আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, সমস্যা নাই, আপনি কি কোশ্চেনটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনি দয়া করে আপনার অ্যান্সারটা একটু দিবেন। জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার ফিডব্যাক দিয়েছেন। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের আসমা আক্তার মিলি আপুর কাছে। ওয়ালাইকুম আসসালাম।
তো ঠিক আছে, তার মানে আপনি কাজটা করছেন, তাতে সমস্যা নাই, কম বেশি হতে পারে, কিন্তু আমাদের ড্রিমের জায়গাটা নিজের জি জি। আচ্ছা, মানে আপনার, হ্যাঁ, আপনার লক্ষ্যটা অনেক বড়, তবে জি জি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আপুর কাছ থেকে শুনলাম, তারপরে আমরা আমাদের শারমিন ভাবির কাছ থেকে একটু শুনি। আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আপনি কোশ্চেনটা কি বুঝতে পারছেন, নাকি আরেকবার শুনবেন? আচ্ছা, তো আপনি তার মানে আমাদের এজেন্সিকে কি আপনার কেমন প্ল্যান আছে, কিংবা এটা থেকে আপনি কেমন এক্সপেকটেশন করেন, বা একটা জি। আচ্ছা, তো ঠিক আছে। তারপরে আমরা আহ, কথা বলবো আমাদের জান্নাতুল ফেরদৌস আপুর সাথে। আপু শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি আপনার জায়গা থেকে একটু বলবেন। জি। আচ্ছা,
তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এক্সপেকটেশন যেটা সেটা আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, তারপরে আমরা কথা বলার চেষ্টা করি আমাদের জুই আপুর সাথে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় কিছু চেষ্টা তার মানে চেষ্টায় আছেন। আচ্ছা, জি জি। আচ্ছা, মেন কথা আপনাদের কথা শুনে আমি একটু নোট করছি, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, তারপরে আমরা, জি জি। জি জি, বুঝতে পারছি আপু। তার মানে তারা যাতে আহ, আমাদেরকে খুঁজে, যে আমাদের কাজগুলো দেখে বা আরেকজনের কাছ থেকে শুনে যে হ্যাঁ অমুক এজেন্সিতে যাও, তাহলে অনেক বেটার একটা সার্ভিস পাবে। এই যে জি। আচ্ছা, তো ঠিক আছে, আমি আপনাদের কথা আগে শুনি, তারপরে অবশ্যই এই কথাগুলো শোনার পেছনে কিছু কারণ আছে, আমি সেটা পরে বলছি। আচ্ছা, তারপরে আমরা কথা শুনবো মাসুদ আপুর কাছ থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনার সত্যটা আরো
না না, ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে ক্লিয়ার করেছেন। আহ, আচ্ছা, তারপরে আমরা চলে যাব আমাদের ঋতু আপুর কাছে। শুনতে পাচ্ছেন আপনি? আপনি? আচ্ছা, ঋতু আপু কি আছেন? আমি যেটা দেখলাম। আচ্ছা, ঋতু আপু শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার এখন কথা ক্লিয়ার আছে। আপনি কি আমাদের কোশ্চেনটা বুঝতে পারছেন? আপনি একটু লেটে জয়েন করছিলেন। তো আমি আরেকবার বলি। জি, সেটা হচ্ছে আবার তাহমিনা আপু জয়েন করলো, তো আপুর জন্য কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের তো একটা লক্ষ্য থাকে। সেই জায়গা থেকে আমাদের এজেন্সিটাকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই, বা আসলে আমরা এখান থেকে কি প্রত্যাশা করছি, আর এটাকে আসলে আমরা কোন পর্যায়ে দেখতে চাচ্ছি, সেটা সম্পর্কে আপনার একটা যেটা ড্রিম সেটা বলবেন। আপনি আসলে কি মনে করছেন, তার মানে আমি এটাও বললাম যে আমাকে খুশি করার জন্য না, আপনি আসলে কি ভাবছেন সেটা একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনি আরেকটা জিনিস আমাদের এখানে অ্যাড করছেন, সেটাও গুরুত্বপূর্ণ, ওইটাও আমরা চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমরা যত আমাদের লক্ষ্যটা বড় হবে, তত কিন্তু আমাদের আহ, কাজের এক্সপ্রেশন বলেন বা আগ্রহ, ও এটা কিন্তু বাড়বে। জি জি জি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি আমাদের তাহমিনা আপুর কাছে। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আহ, শোনা যাচ্ছে আপু, তবে একটু স্লো, মনে হয় আপনি একটু দূরে আছেন। আহ, আহ, আচ্ছা। আচ্ছা,
আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে আপনার এক্সপেকটেশন বা যেটা ড্রিম সেটা বললেন। তো ঠিক আছে, আপনারা আপনাদের প্রত্যেকেরই কথা শুনে অনেক ভালো লাগলো যে না আসলে আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন বা সেভাবে অনেকেই কাজও করছেন, আলহামদুলিল্লাহ। এখন আহ, এটা চিন্তা করতে হবে, দেখেন আমাদের লক্ষ্যটা ঠিক আছে, আমরা এখন লক্ষ্যের কাছাকাছি যেতে পারছি কিনা, কিংবা আমাদের যে লক্ষ্যটা আমরা নির্ধারণ করছি সেই পথে পৌঁছানোর জন্য যে রাস্তাটায় আমাদের হাঁটার দরকার বা যেভাবে আমাদের এগোনোর দরকার বা যে পথগুলো আমাদেরকে এড়িয়ে চলার দরকার সেইটা আমরা করতে পারছি কিনা। এখন এই জায়গাটা যদি আমাদের আসতে হয় তাহলে দেখেন, আহ, আমার মনে হয় এই জায়গাটায় আমাদের চিন্তা করতে হবে যে আমি আরেকটু উদাহরণ দিই। আমার টার্গেট হচ্ছে A+ পাওয়া, তাহলে আমি যদি A+ পাওয়ার মতো করেই আমাকে চিন্তা ভাবনা করতে হবে বা আমাকে সেইভাবেই কিন্তু পড়াশোনা করতে হবে। এখন ছোট ছোট যে পরীক্ষাগুলো আসে, সাপ্তাহিক পরীক্ষা বলেন, মাসিক পরীক্ষা বলেন, বা আহ, হচ্ছে প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি, এই পরীক্ষাগুলো দেওয়ার পরে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা 9-10 যখন করি তখন কিন্তু একটা ভালো রেজাল্ট আসে বা তখন কিন্তু ফাইনাল এক্সামে দিয়েই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই। তো সেরকম আমাদের ছোট ছোট যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি এটাও মনে করতে হবে যে প্রত্যেকটা দিনেরই একটা নিজের সাথেই প্রতিযোগিতা বা নিজের একটা পরীক্ষার ভিতরে যে আমাকে আজকে 3টা পোস্ট করতে হবে। তো 3টা পোস্ট আমি কি করতে পারছি? তাহলে 3টা পোস্ট যদি আমি করি তাহলে মোটামুটি আমি পাস মার্ক পাইছি। এখন 3টা পোস্ট আমাকে যেভাবে করার দরকার ছিল বা আমি আসলে ক্লায়েন্টের উপযোগী করে করছি কিনা বা আমার সেটা মানসম্পন্ন হয়েছে কিনা। মানে এখন আমরা চিন্তা করতে পারি আমাদের যে পোস্টগুলো যাচ্ছে আসলে কি ক্লায়েন্ট ক্লায়েন্টকে টার্গেট করার মতো বা ক্লায়েন্টকে ফোকাস করার মতো বা আমাদের যে পেজটা দেখে ফলো করার মতো ও, জায়গায় কি আমরা যেতে পেরেছি। আমি যদি সোজাসুজি উত্তর দিই তাহলে সবারই আমাদের একটাই উত্তর যে না ভাইয়া, আমরা এখনো সেই জায়গাটাই যেতে পারিনি, আমরা শুধুমাত্র শুরু করেছি। এখন সেটা যদি করতে হয় তাহলে প্রত্যেকেরই নিজের জায়গা থেকে নিজেদের যে দায়িত্বটা আছে সেটা করতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই, সেটা হচ্ছে আপনারা ভুলে যাবেন না যে আমরা শুধুমাত্র এজেন্সির মাধ্যমেই কিন্তু চেষ্টা করব সেটা না। আমি কিন্তু আপনাদেরকে এটাও বলেছি যে পার্সোনাল ব্র্যান্ড যেটা আপনাদের, মানে অ্যাজ এ আপনি মাসুরা আপুর দিয়ে উদাহরণ দিই, তো মাসুরা আপু কিন্তু আমাদের ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপুর নিজের অ্যাকাউন্ট থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাজ পাচ্ছে। কালকে রাত্রেও আজকে সকালেও জানালো যে কালকে রাত্রেও উনি আরেকটা কাজ পেয়েছেন। তো নিজের জায়গাটা মানে এজেন্সি থেকে তো অবশ্যই আপু একটা সাপোর্ট করছে, এখান থেকে আমরা পাচ্ছি, বাট নিজের জায়গা থেকে নিজের ব্র্যান্ডিং বা নিজের যে একটা জায়গা সেই জায়গাটাও যেন ঠিক থাকে, এইটা আমাদের ঠিক রাখতে হবে। নয়তো প্রাথমিকভাবে আমরা যখন আসি এটা বলা যায় যে একেবারে কাদামাটি দিয়ে গড়ার মতন একটা জায়গায়, এই জায়গাটাতে শুধুমাত্র একটা জিনিসের উপরে ফোকাস করলে হবে না। নিজের ব্র্যান্ডিং যখন আমরা করব তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ভিতরে শেখার যে জায়গাটা বা ডেভেলপের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারবো। এখন আপনাদের আমি জানি যতটুকু প্রত্যেকেরই প্রায় অ্যাকাউন্ট আছে, আর না থাকলেও হয়তো কাছাকাছি আছে। তো সেইখান থেকেও আমাদের কিন্তু ন্যূনতম 4টা গিগ দেওয়ার যেটা অপশন সেইটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো এমনিতেই লাগবে, সবসময়ই লাগবে, সেগুলোতে আপনি যদি ওই গিগ রিলেটেড প্রমোটও যদি করেন বা আমাদের যে পোস্টগুলো যাচ্ছে সেইগুলো একটু এডিট করেও যদি প্রমোট করেন সেগুলো কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু নিজের ব্র্যান্ডটাও বাড়বে, আপনি সেখান থেকে দেখা যাচ্ছে মাসে একটা কাজ পান। তো সেই কাজটাও যদি ধরলাম $50 কাজ হয় তাহলে সেখান থেকে আপনার কিন্তু একটা বেনিফিট পাচ্ছেন। সুতরাং সেই জায়গাটা নষ্ট করা যাবে না, সেটা আপনারা আগে ধরে রাখবেন। এখন দেখা যাচ্ছে সেখান থেকে একটা বড় কাজ পেলেন, আমরা সবাই মিলে করলাম, সমস্যা নেই। আর আপনি যদি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ।
সমস্যা নেই, আপনি নিজে সেটা করেন। এবং আমাদের এজেন্সির পক্ষ থেকে দেখা যাচ্ছে মাসুর আপু যে কাজটা করছে পিন্টারেস্ট, আমরা 3 দিন কিংবা 5 দিন পরে যখন ক্লায়েন্টের ডেলিভারি টাইম আসলো, তখন কিন্তু আমরা সবাই মিলে কি করলাম, আপুকে একটু হেল্প করলাম। আমি যদি নিজের জায়গা থেকে 5 মিনিট দিই, তাহলে মোটামুটি আপুর যে লিঙ্কগুলো আছে সেখান থেকে কয়টা সেভ করলাম, কয়টা হচ্ছে একটু শেয়ার দিলাম, কয়টা লাইক দিলাম, দু একটা কমেন্ট করলাম। এইভাবে যদি প্রত্যেকেই নিজের জায়গা থেকে করি, তাহলে ক্লায়েন্টও খুশি থাকলো, রেজাল্টও ভালো হলো, এঙ্গেজমেন্টটাও বাড়লো। তো এইভাবে করে সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকেই আপনারা এতটুকু আমি আপনাদেরকে ভরসা দিতে চাই যে আপনারা নিজের জায়গা থেকে চেষ্টা করেন, কাজ নেন। আপনি না পারলে আমরা তো আছি, কোনো সমস্যা নেই। আপনাকে আমার হেল্প করার জন্য পুরো টিম আপনাকে সাপোর্ট করব। এটা গেল। তাহলে আমরা এইটা মাথায় নিতে হবে, আমাদের হচ্ছে নিজের যে প্রোফাইলটা সেটা যেন আমি মেনটেন করি বা ঠিক রাখি। দেখা যাচ্ছে আমার সময় নেই, ঠিক আছে, আমি 15 দিনে একটা গিগ দেবো, তাতে তো সমস্যা নেই, কিন্তু নিজে সেইটা যেন ঠিক থাকে। এখন দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা চাচ্ছি, এখন এজেন্সিকে যদি ব্র্যান্ড হিসেবে করতে চাই, বা আপনারা যেটা বললেন যে যাতে সার্চ দিয়ে দিয়ে আমরা আসি, কিংবা একটা পর্যায়ে ট্রাস্টের জায়গায় যাই, সেই জায়গায় যেতে গেলে যেই মানের কন্টেন্টগুলো পাবলিশ করা লাগে, আসলে তো আমরা এআই দিয়ে যেভাবে কন্টেন্ট তৈরি করছি, সেটা পাবলিশ করছি, আসলে ক্লায়েন্ট হান্টিং এর জন্য কিন্তু এই কন্টেন্টগুলো যথেষ্ট না। আমি চেয়েছি আপনারা, আমাদের যে ডিজাইনগুলো হচ্ছে, ডিজাইন হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনাদের ডিজাইন কোয়ালিটি অনেকটা বেড়েছে এবং কন্টেন্টটাও আপনারা অনেকটা লিখতে পারছেন। এখন আমি চাচ্ছিলাম আপনারা আগে ইউজ টু হন। ইউজ টু যদি আপনারা না হন, যদি এটাতে তখন কিন্তু আমরা যতই বলি যে কন্টেন্টের মান বাড়াতে, ডিজাইনের মান বাড়াতে, তখন কিন্তু সেটা পসিবল না। আর এখন আমি অলরেডি আজকে কিছু দেখছেন যে অলরেডি আমি কিছু স্যাম্পল কিন্তু অলরেডি রেডি করেছি বা আপনাদেরকে গ্রুপে দিয়েছি। এটা আপনারা পার্সোনালি আপনাদের কাজে আপনারা লাগাতে পারেন। তারপরে আমি লোগোটা ওখান থেকে রিমুভ করে দিব, দিয়ে আপনাদের কাছে দিব। আপনারা সেটা আপনাদের ক্লায়েন্ট যখন চাইবে তখনও আপনারা শো করতে পারবেন, সমস্যা নাই, যাতে আপনারা নিজের জায়গা থেকেও কাজ করতে পারেন। কারণ ওখানে লোগোটা আছে, যার কারণে পার্সোনালি হয়তো ইউজ করতে পারবেন, তো লোগোটা চেঞ্জ করে আপনারা, আমি এমনি ব্ল্যাঙ্ক দিয়ে দিব, তখন আপনারা সেটা নিয়ে ব্যবহার করতে পারবেন, যে কেউ ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, এটা আমাদের জন্য প্রাইভেসি মেনটেন করবেন, এটা যাতে আমাদের ভিতরেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকে। আচ্ছা, আর আমাদের মেন জায়গা ছিল হচ্ছে ওয়েবসাইট। তো আশা করা যায় আপুর 16 তারিখের পর থেকে ফ্রি হবেন ইনশাল্লাহ। তো তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওয়েবসাইটের বেসিক জিনিসগুলো আমরা কমপ্লিট করে সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের হচ্ছে যে একদম ক্লায়েন্ট হুক জাতীয় যে কন্টেন্টগুলো, সেগুলো আস্তে 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 আমাদের পাবলিশ করা শুরু করতে হবে। আর অ্যাওয়ারনেস পোস্ট আমাদের যেটা যাচ্ছে, এটা তো কম বেশি কন্টিনিউ থাকবেই, এই দিকে ফোকাস আমাদেরকে দিতে হবে। আর ক্লায়েন্ট হান্টিং এর জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা এখনো সেভাবে শুরু করিনি। আপনারা আমাদের যে পার্সোনাল মেসেজ করতে পারবো, তারপরে হচ্ছে ইমেইলের মাধ্যমে করতে পারবো, বিভিন্ন ধরনের টেকনিক আছে। তারপরে প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট আছে, প্রয়োজনে ফাইবার অ্যাকাউন্টে আমাদের ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য যে কাজগুলো নেওয়া যাবে সেগুলো আমরা করতে পারবো। কিংবা আমার ফ্রিল্যান্সার আইডি আছে, সেখান থেকে আমি বিট করে নতুন এই জাতীয় কাজ নেওয়ার সুযোগ থাকবে। কিংবা আপওয়ার্কের আইডি থেকেও আমি নেওয়ার সুযোগ, এটা আমার জায়গা থেকে বলছি, এটা আপনারা চাইলে আপনাদের জায়গা থেকেও করতে পারবেন। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আহ, আমরা ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো। এখন আমাদের এমন জায়গায় যেতে হবে যে অন্যগুলো তো বাদ দিতে হবে, শুধুমাত্র এজেন্সি থেকেই যাতে আমরা মাসে 2টা কিংবা 3টা ক্লায়েন্ট আমরা নিয়ে আসতে পারি, প্রথমত 3 মাসে, ঠিক আছে। আর একজন আপু বললেন যে আমাদেরকে যত কাজ শূন্য থাকতে না হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজের ধরে রাখা বা
কাজের একটা আগ্রহ ধরে রাখা। কাজ যদি আমাদের হাতছাড়া হয়ে যায় রেজাল্টের কারণে, তখন কিন্তু আমাদের মনোবলটাও ভেঙে যাবে, বা কাজ থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে, কাজে বসতেও ভালো লাগে। যদি কাজ না থাকে তখন কিন্তু কাজে বসতেও মন চাইবে না, তখন কিন্তু ফেসবুক বা ইউটিউবে বা অন্যান্য যে কাজে আমরা ব্যস্ত হয়ে পড়বো, তখন কিন্তু আসলে এই ট্রাক থেকেই আমরা হারিয়ে যাব। তো এই জন্য আমাদের যেহেতু আর 3 দিনের পরে আমাদের ফেসবুকের কাজটা ডেলিভারি দিতে হবে, তো এই 3 দিন কি 4 দিন আছে, তো এটাতে আপনারা সমানভাবে ফোকাস দিবেন। আর রেজাল্ট নিয়ে আমি আর কিছু বলছি না আজকে। তো যেহেতু আজকের পোস্টটাও করেছে হচ্ছে শুধুমাত্র একটা পোস্ট করেছে, কোনো রিল না, আর সকালে তো পোস্ট করেইনি দুপুরে যেটা। তো আশা করি 5টা ভিডিও যেটা গেছে সেটা যারা এখনো কমপ্লিট করেনি, বা ইউটিউবের যে কাজটা সেটা আপনারা কমপ্লিট করবেন। আচ্ছা, এটা কি আর হচ্ছে এর পাশাপাশি যেটা বলছেন যে অফিস, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের চিন্তা ভাবনা অনেক ভালো। কারণ আমরা যখন একটা পর্যায়ে যাব 10টা কিংবা 15টা করে আমাদের প্রত্যেক মাসে আমাদের কাজ কমপ্লিট করতে হবে বা যাচ্ছে, তখন আমরা এমনভাবে নিতে পারি যে মোটামুটি আমরা তো একটা পর্যায়ে গেছি। আমরা শুধু আমার জায়গা থেকে না, নিজেদের জায়গা থেকে যদিও আমরা রিমোটলি করব, বাট যদি নিজের মতো করে একটা নিজের রুমটাকেও একটা সেট আপ মতো নিয়ে নিয়ে আসতে পারি, যেন আমরা বলতে পারি যে না আমার এখন সময় হয়েছে যে একদম আমি ফুল টাইম জব করছি। তো 8 ঘন্টা যেরকম আমার একটা ফুল টাইম জবে টাইম দেওয়া লাগে, সেখানে আমি 6 ঘন্টা দিই, কিন্তু 2 ঘন্টা 2 ঘন্টা করে ভাগ করে দিই, বাট নির্দিষ্ট একটা প্লেসে বসে যেন আমি এই কাজটা মনোযোগ সহকারে করতে পারি। তো সেইটার মতো জায়গায় যেতে গেলে আমাদেরকে হচ্ছে মানসম্পন্ন আমাদের কন্টেন্ট গুলো দিতে হবে, প্লাস হচ্ছে আমাদের তখন ক্লায়েন্ট অ্যাভেলেবল থাকবে, যাতে আমরা তখন 8টা কিংবা 10টা করে প্রজেক্ট আমাদের তখন রানিং থাকবে। তো আশা করা যায় এটাও খুব বেশি কঠিন না, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সবাই যদি ধরি যে একটা করে ক্লায়েন্টও যদি মাসে করতে পারি, তাও কিন্তু 12টা ক্লায়েন্ট। তো আপনারাও আপনাদের জায়গা থেকে দেখেন যে ভাইয়া আমরা কিভাবে এটা ইমপ্রুভ করতে পারি নিজেদের জায়গা থেকে। আর মানে এইভাবে নিজেরা একটু চিন্তা ভাবনা করেন, নিজের কাছে একটু প্রশ্ন করবেন যে আচ্ছা আমি যেটা টার্গেট করছি বা চাচ্ছি, আমার কাজটা কি আসলে সেইভাবে যাচ্ছে? আমার কাজে এই সেম টাইমই আমি দিব, বাট ইমপ্রুভ নিয়ে আসবো কিভাবে? আমার আসলে মানসম্পন্ন আমি যে কন্টেন্টটা দিচ্ছি, বা আসলে ক্লায়েন্টের জন্য 5টা ক্লায়েন্টকে আমি যে মেসেজ দিলাম, গতদিন কিন্তু আমি একটা মেসেজ টেমপ্লেট আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা আমি এখনো সেন্ড করিনি, বাট ওইটা আমি রেডি রাখছি যে আমার এখন থেকে 4 বছর বা 6 বছর আগের এক ক্লায়েন্টের সাথে কাজ হয়েছিল, তাকে আমি সেন্ড করব। তো এরকম যদি আমি চাই, তাহলে দেখা যাচ্ছে আপনারা যখন আপনাদের আগ্রহ থাকবে, আমরা কাজের আগ্রহটা আরো বাড়বে, তখন কিন্তু আমার নিজের জায়গা থেকে যে যে অস্ত্রগুলো বলা যায়, এক একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমার কাছে এক একটা অস্ত্র সমতুল্য, তখন কিন্তু সবগুলোই আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা একটু কাজের দিকে মনোযোগী দেন। আর এটা ঠিক, যাতে আমিও আমার জায়গা থেকে বলি, আমি কিন্তু এটাকে অনেক বড় হিসেবে বড় জায়গায় নিয়ে যেতে চাই, যাতে শুধু এখন আমরা 12 জন কাজ করছি, একটা মুহূর্ত এরকম আসে যে আমরা 100+ মেম্বার এখানে কাজ করছি। আর তখন আপনারা এখন যারা ফাউন্ডার মেম্বার আছে, প্রত্যেকেই একটা একটা গ্রুপে 10 জন কিংবা 15 জন করে আপনারা লিড দিচ্ছেন এক 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 গ্রুপকে। তো এটা তার মানে এটা হচ্ছে আমার বলা যায় যে আমি এটা প্রত্যাশা করি, আল্লাহ এটা সহজ করুক। আর হচ্ছে এর পাশাপাশি আমাদের যেটা ফ্রি আমরা শেখাচ্ছিলাম, এটা একটা জায়গায় যাওয়ার পরে আমরা মাসে দেখা যাচ্ছে অল্প কিছু হলেও সেটাও কন্টিনিউ করতে হবে, কারণ যারা নতুন আসছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এখন প্রতিনিয়ত যে অ্যাডগুলো আপনারা দেখেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ, আগে তো হচ্ছে লাইভ ক্লাস করাতো, এখন রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে যেভাবে প্রতারিত হচ্ছে মানুষগুলো, আসলে এই জায়গা থেকে বেরিয়ে এসে সঠিক মানসম্পন্ন জিনিস আমরা নিজেরা যতটুকু পারি
বা মানসম্পন্ন জিনিস কোথায় পাবে, তার একটা গাইডলাইন যাতে আমরা নিজেরা দিতে পারি বা হেল্প করতে পারি, সেই মনোভাবও কিন্তু আমাদের রাখতে হবে। আর এর পাশাপাশি হ্যাঁ, আমরা যখন আর্নিং করব, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো বলার মতন আর্নিং করব, তখন সেটাকে শুধুমাত্র আমাদের নিজের ভিতরে সীমাবদ্ধ করবো না, নিজের ফ্যামিলির জন্য বা আশপাশের মানুষের জন্য, বা আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তখন যুক্ত হব, আমাদের সামাজিক বলেন বা ইসলামিক বলেন অনেক কাজের সাথে তখন আমরা যুক্ত হতে পারবো। তখন কিন্তু আমাদের কাজের স্পৃহাটা আরো বাড়বে বা কাজের এটা অনেক ভালো লাগবে যে না, আমি আর দুইটা মানুষকে হেল্প করতে পারছি, বা আমি অমুক কাজের সাথে যুক্ত হয়ে আছি, বা আমি এতিম বাচ্চাদের একটু দেখাশোনা করতে পারছি। এটা আমার এখনকার এবং পরবর্তী লাইফের জন্য অনেক বড় কিছু। এবং বাচ্চারা আমাদের কাছ থেকে কিন্তু শিখবে যে না, আমরা পরিশ্রম করছি, আমরা ভালো কিছু করার ট্রাই করছি, ঠিক আছে? তখন তারাও কিন্তু শুধুমাত্র যে ফেসবুক নিয়ে ঘাটাঘাটি বলেন বা অন্যান্য কাজগুলো যেগুলো করে সেখান থেকে বেরিয়ে এসে তারাও চিন্তা করবে যে না, আসলে এখান থেকে ভালো জিনিসটা কিভাবে নিতে হয় বা ভালোটা কিভাবে ব্যবহার করতে হয়, সেটা কিন্তু তারাও আস্তে আস্তে শিখবে। ও, তো ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন যে আমার এক্সপেকটেশনটাও কেমন। উম, তো আমরা আজকে একদম ব্যতিক্রমভাবে আমাদের জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের যদি এই কাজটা আগে ডেলিভারি হয়ে যায়, পরে আমরা আরেকটা দিন একটু অন্যভাবে আড্ডা দেওয়ার চেষ্টা করব, তার মানে জানার চেষ্টা করব যে আপনাদের আহ, আসলে লাইফটা কেমন ভাবে যায়, সেটা আরেকদিন আমরা চেষ্টা করব। ঠিক আছে, সেটা করার পরে আমরা কাজের ক্ষেত্রে আর একটু আমাদেরকে আমরা কমফোর্ট ফিল করবো আশা করি। তো ঠিক আছে, এই সকল বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে যে আমরা যেভাবে আমাদের যাওয়া উচিত, আমরা কি সেভাবে যাচ্ছি? সংক্ষেপে যদি বলেন, আমাদের সময়ও বেশি নাই। জি, বাসা রাখো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা চেষ্টা করি। আর হচ্ছে যার যেটা দায়িত্ব আছে, আপনারা এনি টাইম আপনারা মেসেজ করবেন যে ভাইয়া আসলে আমাকে তো এটা দিছিলেন, এটা আমি আরো কিভাবে করব, আমাকে আর একটু গাইডলাইন দেন। তো আমি সব সময় আমি প্রস্তুত আছি। আর একটা বিষয় হচ্ছে, আমার একার পক্ষেও কিন্তু এত কিছু মাথায় নেওয়া সম্ভব না। তো আপনাদের যে দায়িত্বটা আছে, মনে করেন যে ওইটা আপনার, ওইটা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন সেটা আগে চিন্তা ভাবনা করেন, হয়তো আপনার আইডিয়াটা আমার সাথে শেয়ার করতে পারেন। জি, আচ্ছা, জি, আচ্ছা, আমিও চেষ্টা করব যে ফজরের পর পরই আস্তে আস্তে যে ওই ওই সময়টাতে। জি, জি, আচ্ছা, আ- জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের আরেকটা যেটা গ্রুপ ছিল, শুধুমাত্র আমি মেসেজ করতাম, ওই গ্রুপে আপাতত আমি পোস্ট দিচ্ছি না, শুধুমাত্র এখানেই যাচ্ছে। আর একটা জিনিস বলি, সেটা এর আগেও আমি বলেছি, আজকে আপনারা সবাই আছেন কম বেশি, শুধুমাত্র আয়শা আপু নাই। তো আমি রেকর্ডিং করছি, আপুও শুনবে, আমি আপুর কাছ থেকেও পার্সোনালি শোনার চেষ্টা করব। তো সেটা হচ্ছে, আমাদের কিন্তু ন্যূনতম প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে আপনারা যদি আমি একটা মেসেজ দিই, ন্যূনতম সেখানে রেসপন্স করা। তো এই জায়গাটায় বলা যায় যে হয়তো ১০০-র ভিতরে ২০% কিংবা ৩০% আপনারা রেসপন্স করেন, এর বাইরে কিন্তু নাই। আমি মেসেজ খুব কম দেওয়ার চেষ্টা করি, বা একটা বড় মেসেজে পুরোটা কভার করার চেষ্টা করি।
আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলে আরেকটা এভাবে চেষ্টা করি। তারপরেও আপনারা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন যে হয়তো সেই মেসেজে একটা ন্যূনতম রেসপন্স করা, যাতে আমি বুঝি যে আপনি মেসেজটা দেখেছেন, কিংবা যদি মতামত থাকে আপনার জায়গা থেকে অবশ্যই সেটা রিপ্লে করে বা সেই মেসেজটাকে রিপ্লে করে আপনি মতামত জানাবেন। তো এইটা হচ্ছে আপনাদের কাছে বর্তমানে আমার চাওয়া, যেটা বলেন। আর আপনারা যেটাই করেন, সমস্যা থাকতেই পারে মানুষের, তো সেইভাবে কাজের আপডেটটাও সঠিকভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন যদি আমি বলি যে আপু আমি আহ, আমাদের শিটে যাই, তাহলে আজকের যে 14 তারিখ সেখানে কিন্তু একদম ব্লাঙ্ক আছে, তার মানে একটা আপডেটও সেখানে নাই। ঠিক আছে? তো ঠিক আছে, আমি কাল থেকে 15 তারিখ থেকে ইনশাল্লাহ আমি প্রত্যেকেরই আপডেট এখানে পাবো। আমি আর নতুন করে কিছু বলছি না। তো আপনারা সবাই ভালো থাকেন আর চেষ্টা করেন নিজের জায়গা থেকে, ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।